যখন একজন সাহাবী অপর এক সাহাবীকে সরাসরি মুনাফিক বলে বসেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি বলেছিলেন জানেন? বদর যুদ্ধে অংশগ্রহণকারী প্রখ্যাত সাহাবী ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর তখন দৃষ্টিশক্তি বেশ কমে এসেছে। বৃষ্টির দিনে মসজিদে যাওয়ার পথটা পানিতে তলিয়ে যেত বলে তিনি রাসূলুল্লাহকে তার বাড়িতে এসে একটি নির্দিষ্ট স্থানে নামাজ পড়ার অনুরোধ করেন, যাতে তিনি সেটিকে নিজের স্থায়ী নামাজের স্থান বানিয়ে নিতে পারেন। তার এই আন্তরিক অনুরোধে পরদিন সকালেই রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে তার বাড়িতে উপস্থিত হন এবং তার দেখানো স্থানে 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে এলাকার মানুষ যখন সেখানে জড়ো হয়ে কথা বলছিলেন, তখন কথার ফাঁকে একজন হঠাৎ জিজ্ঞেস করে বসেন যে মালিক বিন দুকসুম কোথায়? ঠিক তখনই উপস্থিত আরেক ব্যক্তি ক্ষোভের সাথে বলে ওঠেন যে সে তো একজন মুনাফিক এবং সে আল্লাহ ও তার রাসূলকে মোটেই ভালোবাসে না, কারণ তাকে নাকি মুনাফিকদের সাথেই বেশি ওঠা বসা করতে দেখা যায়। এমন গুরুতর একটি অভিযোগ শুনে নবী তৎক্ষণাৎ তাকে সতর্ক করে দিয়ে বলেন,